বাবা বাবা দেখো এমন একটা আঙ্কেলের সাথে শুয়ে আছে। আরে এই পাগল, আরে আমার স্বামী। নীরব বাবা, তুমি এসব কি বলছো পাগলের মতো? এখানে তো কেউ নেই, এখানে তো আমি একাই আছি। ওই যে ওই আঙ্কেল খাতের পিছনে। আঙ্কেল তাড়াতাড়ি বাইরে আসো না, আমি চকলেট খাবো, আমাকে চকলেট দাও। আরে এখানে কেউ নেই, যা, তোকে আমি বলেছিলাম না কাজ করতে, যা কাজ কর, যা। এই চলে গিয়েছে, এবার আসতে পারো। আরে তোমার ওই পাগল সৎ ছেলেটা কোথা থেকে আসলো? আজকে তো সবকিছু বলেই দিয়েছিল তোমার স্বামীকে। জানি না আজকে কোথায় থেকে চলে এসেছে, আমি তোকে 10টা কাজ দিয়েছিলাম। আজকের জন্য তো একটুতে বেঁচে গিয়েছি। এক সেকেন্ড, আমার স্বামী কল দিয়েছে, তুমি ওইদিকে যাও। হ্যালো, হ্যাঁ বলো। সামিয়া, নীরব কি বলছিল আর হঠাৎ করে কল কেটে গেল কিভাবে? আরে বাদ দাও না, নীরব কি বলেছে এসব নিয়ে পড়ে আছো। তুমি তো জানো ওর মাথার সমস্যা, কি বলতে কি বলেছে। আচ্ছা শোনো না, তুমি কবে আসবে বলো তো, আমি তোমাকে অনেক মিস করছি। হ্যাঁ আসবো তো, আমি নেক্সট উইকেই আসবো। আর তোমার জন্য ছোটখাটো একটা সারপ্রাইজও আছে। ঠিক আছে, বাই। বাই। কি বললো তোমার পাগল স্বামী? আগামী সপ্তাহে নাকি আসবে, কি জানি আমার জন্য নাকি সারপ্রাইজ রেখেছে। ঠিক আছে, এসব বাদ দাও তোমার স্বামীর কথা, এসব কথা বলে আর লাভ নেই। আমরা যা করতে এসেছি সেটা করি, চলো চলো। আমার বাবাটা চকলেট খাবে। এই দেখো বাবা, আমি তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। এই যে সামিয়া, সামিয়া। ও শিট, আমার স্বামী তো বাসায় চলে এসেছে। কি, তোমার স্বামী চলে এসেছে? আমি তো এখনো এখানে আছি, কি হবে এবার? শান্ত হও, আমি কিছু একটা করছি। আচ্ছা শোনো, তুমি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে যাও, যাও। ঠিক আছে, আমি তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ছি, তুমি যাও তাড়াতাড়ি তোমার স্বামীর কাছে যাও। ঠিক আছে। এই আমার নাম ধরে কে চিল্লাচ্ছে? আরে জাহিদ, তুমি তুমি আসবে আগে বলবে না? তাহলে আমি তোমার জন্য সেজেগুজে একটু রেডি হতাম। আমি যদি তোমাকে বলেই আসতাম তাহলে আমি তোমাকে কিভাবে সারপ্রাইজ দিতাম? বাবা বাবা শোনো না, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই পাগল, এসব কি বলছিস? আরে একে তুমি ইগনোর করো তো, তুমি এতদিন পরে বাসায় এসেছো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার পছন্দের খাবার রান্না করে নিয়ে আসছি। বাবা শোনো না, আম্মু না একটা আঙ্কেলের সাথে। আরে এই চুপ কর, কি বলছিস পাগলের মতো? জাহিদ, আমি তোমাকে কতবার বলেছি যে তোমার এই ছেলেকে মেন্টাল হসপিটালে রেখে আসো, আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওর সাথে থাকা। তুমি তো বাড়িতে থাকো না, আমার কোনো কথাই শোনে না। আরে সামিয়া, এইভাবে বলো না, ও তো আমার ছেলে। আচ্ছা এইসব বাদ দাও, আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসবো। হ্যাঁ বলো না, কি সারপ্রাইজ? সারপ্রাইজটা না আসলে বাথরুমের মধ্যে আছে। আরে তুমি এটা কি বলছো? তুমি তো বাসা আসার পর থেকে ওয়াশরুমে যাওনি, তাহলে ওইখানে আবার কিসের সারপ্রাইজ? সামিয়া, এইসব নাটক বাদ দাও। তুমি ওকে বের করে আনবে নাকি আমি ওকে বের করতে যাবো? ও কে কে মানে? এই তুমি এসব কি বলছো? এ বাড়িতে আবার কি আছে? আমি আর তোমার ছেলে ছাড়া? তাই নাকি? তুমি জানো না যে আমি কার কথা বলছি? তুমি ওকে বের করে আনবে নাকি আমি বের করতে যাবো? দেখো আমি তোমাকে বলছি, আমাদের এই বাড়িতে কেউ নেই, আর কি স্বভাব তোমার কথা বলছো? আমি তোমার ওয়াইফ, আমি তোমাকে ভালোবাসি, তারপরেও কিভাবে তুমি আমার বিষয়ে সব ভাবতে পারো? ও আচ্ছা, তুমি যাবে না তো? ঠিক আছে, আমি বের করে আনছি। আর ওকে এমন মার মারবো না সারা জীবনের জন্য মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, থামো, আমি ডাকছি। তুহিন বাইরে আসো। হ্যাঁ বাবা, এই আঙ্কেল আঙ্কেল চকলেট খাবো। হ্যাঁ বাবা, তোমাকে আমি আরো চকলেট এনে দেবো, খাও। হ্যাঁ এবার বলো, তুমি আর কোনো সাফাই দিতে চাও নাকি? আচ্ছা সামিয়া, আমি তোমার কোন জিনিসের অভাব রেখেছিলাম? তুমি যখন যেটা চেয়েছো আমি তখনই সেটা তোমাকে এনে দিয়েছি। তুমি যা বলেছো তাই শুনেছি। ভাগ্যিস আমার ছেলেটা একটু মেন্টালি ডিস্টার্ব, আর ও তোমার থেকে লয়াল। ও ছিল বলেই আজকে আমি তোমার এসব রূপ ধরতে পেরেছি। আজকে যদি আমার ছেলেটা মেন্টালি এরকম ডিপ্রেসড না হতো তাহলে তো তোমার এইরকম সত্য আমি কখনোই জানতে পারতাম না। তুমি সারাটা জীবন আমাকে এইভাবে ঠকিয়ে যেতে। তুমি জানতে চাও যে এক সপ্তাহ আগে আজ আমি কেন বাড়িতে এসেছি? আমি শুধু তোমার এই সব দেখার জন্যই তাড়াতাড়ি বাড়িতে এসেছি।
আমি ভেবেছিলাম সামনের সপ্তাহে তোমার জন্মদিন, তোমার বার্থডেতে আমি অনেক সুন্দর করে তোমাকে একটা সারপ্রাইজ দেবো, আরো কত কিছু প্ল্যান করে রেখেছিলাম। তুমি তো আমার সব স্বপ্নে পানি ঢেলে দিয়েছো। আচ্ছা সামিয়া, তুমি আমাকে একটা কথা বলো তো, এর মধ্যে কি এমন আছে যেটা তুমি আমার মধ্যে পাওনি? ওকে দেখে তো মনে হচ্ছে যে ও কিছুই করে না, কোনো কাজকাম করে নাকি তোমার টাকায় চলে। ও আচ্ছা আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি। তুমি যে প্রতি সপ্তাহে আমার কাছ থেকে 2,000, 3,000, 5,000 টাকা করে নাও, সেটা কি করো? তুমি এর পেছনে টাকা ওড়াও? সি সামিয়া সি, আমি তোমার কাছে না এটা কখনোই আশা করিনি। এই দুনিয়াতে না ভালো মানুষের কোনো দাম নেই, আর লয়ালিটি তো কোনো মূল্যই নেই। আর এটা আজ তুমি আমাকে প্রমাণ করে দেখিয়েছো। এই সব কিছু নিজের চোখে দেখার পরে আমি তো আর এক মুহূর্তের জন্য তোমার সঙ্গে সংসার করব না। আমি তোমাকে বিয়ে করার পরে নিজেকে অনেক লাকি মনে করতাম। আমি ভাবতাম যে তুমি অনেক ভালো মেয়ে। আমি ভাবতাম তুমি আমার এই প্রতিবন্ধী সন্তানকে নিজের মতো করে নিজের সন্তান ভেবে আগলে রাখবে, কিন্তু সেটা আমার ভুল ছিল, আর সেটা তুমি আজকে প্রমাণ করে দিয়েছো। আমি ভাবতাম তোমাকে বিয়ে করে আমার কপাল খুলে গিয়েছে, তুমি কখনোই বুঝতে দেবে না যে আমার ছেলেটা মেন্টালি ডিপ্রেস আর ওর মা নেই, আর তুমি ওর সৎ মা। কিন্তু এখন তো দেখছি ও প্রতিবন্ধী হওয়ার সুযোগটা তুমি খুব ভালো মতোই নিচ্ছ। দেখো জাহিদ, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি এবারে লাস্ট, আমাকে একটাবার সুযোগ দাও। দেখো আমার তো তোমার সাথে বিয়ে হয়ে গিয়েছে, আমি কোথায় যাব বলো? সামিয়া, তুমি কি কখনো একটা বারের জন্য আমার কথা ভেবেছো? আরে আমি তো চাইলেই আমার ছেলেটাকে মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু পাঠাইনি। কেন জানো? কারণ ওর সাথে আমার রক্তের সম্পর্ক। মানুষ ঠিকই বলে রক্তের সম্পর্কের চেয়ে কোনো সম্পর্কই বড় হয় না, আর সেটা তুমি আজকে প্রমাণ করে দিয়েছো। আর এইসব কথা তোমাকে শুনিয়েও কোনো লাভ নেই। শোনো, ভালো মতো বলছি, একটা কথা মাথায় রাখো, তুমি সুন্দর মতো আমার এখান থেকে চলে যাও। প্লিজ জাহিদ, একটা কথা শোনো। শোনো সামিয়া, আমি আমার ছেলের সামনে কোনো ভায়োলেশন ক্রিয়েট করতে চাই না, তাই তুমি সুন্দর মতো তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও। যাও।